রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছেন? অসীমা আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। চলুন, আজ হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাপের বাড়ি এসেছি আর এসেই বেরিয়ে পড়েছি। দেখুন, হাঁটা পথে কিন্তু 1 ঘন্টা রাস্তা, আর আমরা সবসময় হেঁটেই যাওয়া আসা করতাম। তাই আজ গাড়িতে এসেছি। আগে এই রাস্তাগুলো মাটির রাস্তা ছিল। আমরা যখন বৃষ্টি হতো এই কাদা মারিয়ে মারিয়ে স্কুলে আসতাম। আর 9 থেকে শাড়ি ছিল, শাড়ি পরে আসতেই হতো। খুব কড়াকড়ি সিস্টেম ছিল। তাই হচ্ছে এই স্কুলটার নাম হচ্ছে ব্রিঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়। তাই এখান থেকেই আমরা পড়াশোনা করা। দেখুন কত সুন্দরভাবে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে এক একটা জিনিস লিখে রেখেছে, যাতে বাচ্চারা এই লেখাটা পড়ে স্কুলে চারপাশে না নোংরা করে শিক্ষাযোগ্যতা ঠিকভাবে নিতে পারে। আর স্কুলের গেটটা তো প্রথমেই দেখালাম। আর এটা হচ্ছে স্কুলের চারিদিকে যে পাঁচিলটা আছে সেই পাঁচিলে এরকম সুন্দরভাবে মানে লিখে পোস্টার দিয়ে গুছিয়ে রেখেছে, যাতে বাচ্চারা দেখে শেখে, বা গার্জেনরা অনেকেই আছে অনেক কিছু জানে না, তারাও এইগুলো যেন পড়ে সেই নিয়ম আচারগুলো মেনে চলে। এই দেখুন, স্কুলটায় চলে এসেছি। কত সুন্দর দেখুন, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বড় স্কুল। আর খুব সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ। আর খুব ভালো, মানে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে স্কুলের বাউন্ডারি, মানে চারিদিকে যে পাঁচিল দেওয়া। যেহেতু গার্লস স্কুল ছিল আর স্কুলের অপোজিটেই হচ্ছে হোস্টেল ছিল, আমি কিন্তু হোস্টেল থেকেই মানুষ। আর এই দেখুন স্কুলটা কত বড়, খুব ভালো লাগে। দেখুন আপনাদেরও ভালো লাগবে। আর এই স্কুল থেকে বেরিয়ে পড়েছি, আর স্কুলের পিছনের মাঠটা এরকম বড়। আর ওপারে হচ্ছে মানে কোয়েড স্কুল ছিল, বয়েজ স্কুল ছিল। ওটাও খুব ভালো, ওখানেও আমি পড়েছি কিছুদিন। তাই হচ্ছে আজকের ব্লগটি এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।